আমরা যাব হচ্ছে নয়াবাদ মসজিদ। তো নয়াবাদ মসজিদে যেতে হলে অটোতে করে যেতে হয়। দেখি অটো না পাওয়া গেলে আমরা হেঁটেই নয়াবাদ মসজিদে চলে যাব। এখন যাচ্ছি হচ্ছে আমরা নয়াবাদ মসজিদ। তো নয়াবাদ মসজিদে যেতে হলে অটোতে যেতে হয়। তো আমরা যেহেতু অটো পাইনি, তো এই যে আমাদের যে রাস্তা, এটা হচ্ছে মেঠো পথ। আমরা মেঠো পথ ধরে হাঁটা শুরু করেছি। আমাদের যেহেতু 4-5 কিলো হাঁটা কোনো ঘটনাই না, তো আমরা এখন হাঁটা শুরু করলাম। আর দুই পাশে হচ্ছে ভুট্টা ক্ষেত। দিনাজপুর শহরটা আসলে ফসলের জন্য খুবই ভালো। ভুট্টা, ধান। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি দিনাজপুরের জেলার কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামের অবস্থিত একটি ঐতিহাসিক মুসলিম স্থাপত্য নয়াবাদ মসজিদ। লিচু বাগানের ভিতর দিয়ে দুনো পাশে লিচু বাগান আর লিচু বাগান। তবে আমাদের ভুল হয়েছে যে আমরা যদি আর 10-15 দিন পরে আসতাম তাহলে আমরা এই লিচুগুলো পাকা দেখতে পারতাম, এমনকি খেতে পারতাম। 15-20 দিন না, আমরা ঈদের পর ইনশাল্লাহ আমের যোগ্য দেখতে রাজশাহী যাব ইনশাল্লাহ। এর জন্য আমরা এটা আগে করলাম। আমরা এখন এই যে ভাইয়ের নাম কি, আব্দুল মতিন ভাইয়ের ভ্যানে করে যাচ্ছে হচ্ছে নয়াবাদ মসজিদে। তো দুই পাশে যে বিশাল লিচু বাগান, এটা আসলে আমরা কল্পনা করি নাই যে এদিকে লিচু বাগান থাকবে। চলে আসলাম নয়াবাদ মসজিদে। নয়াবাদ মসজিদটি আপনারা না টেনে দেখবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নয়াবাদ মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি যুগের ইতিহাস এবং সংস্কৃতির প্রতিচ্ছবি। আজও এটি অতীতের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের মাঝে। ফাইনালি চলে আসলাম হচ্ছে নয়াবাদ মসজিদে। তো এই হচ্ছে নয়াবাদ মসজিদ, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মসজিদ এবং অনেক প্রাচীন একটি মসজিদ। নয়াবাদ মসজিদটি একটা আয়তাকার কাঠামোর উপর নির্মিত। এর দৈর্ঘ্য 12.45 মিটার, প্রস্থ হচ্ছে 5.5 মিটার। এতে 3টি গম্বুজ রয়েছে, মাঝেরটি বড়, পাশে 2টি ছোট, এবং এতে রয়েছে 4 কোণায় 4টি মিনার। মসজিদটি পূর্ব দিকে রয়েছে 3টি প্রবেশদ্বার, যেটি দিয়ে মসজিদে আলো বাতাস প্রবেশ করে, এবং এটি প্রত্যেকটি দেয়াল হচ্ছে অনেক পুরো ইট, সুকরি আর চুনা পাথরের তৈরি এই মসজিদ। এটি মুঘল আমলের একটি ঐতিহাসিক মসজিদ হিসেবে আমাদের মাঝে এখনো দাঁড়িয়ে আছে। তো আমাদের দেশে যে কত প্রাচীন প্রত্নতাত্ত্বিক জিনিস রয়েছে, তা আসলে আমাদেরকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে। তা না হলে আমাদের বাংলাদেশকে মানুষ চিনবে কীভাবে। তো এটা হচ্ছে আমাদের সেই মসজিদ। তো মসজিদটা আসলে অসাধারণ একটা মসজিদ আমার কাছে মনে হচ্ছে, যেমন অনেক পুরাতন একটি মসজিদ। দেখেন, এটা অনেক নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল। তো এটার বিস্তারিত অবশ্যই আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এটা কালের সাথে করে, মানে কালের বিবর্তনে এটা এই যে অনেক কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। এটাকে আমাদের উচিত সকলেরই এটা রক্ষণাবেক্ষণ করা। হ্যাঁ, বলা না
খোলা নাই মামুন, খোলা নাই মনে হয় না, খোলা কেন? সবচেয়ে ভালো লেগেছে মসজিদের চতুর্পাশটা অনেক পরিষ্কার এবং অত্যন্ত গুছানো, অনেক সুন্দর করে রেখেছে সবাই। তো এই যে দেখুন, এবং চতুর্পাশে সবুজ এবং জায়গাটা এত সুন্দর পরিষ্কার, যে কেউ আসলে এখানে খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই আসার চেষ্টা করবেন। মসজিদের ভিতরের যে দরজাগুলো, সেটি মুঘল আমলের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনো। আমাদের এই নয়াবাদ মসজিদ দেখা শেষ। এখন আমরা হচ্ছে শহরের উদ্দেশ্যে আবার ব্যাক করতেছি। তো শহরে যাব, শহরে যাওয়ার পরে আমরা কোথায় যাব? রাজবাড়ি যাব। রাজবাড়ি দেখার পর আমরা জুমার নামাজটা শহরে আদায় করব। আদায় করার পর আমরা যাব রামসাগর, লাঞ্চ করবো। রামসাগর যাওয়ার আগে লাঞ্চ করব। শহর থেকে লাঞ্চ করে আমরা চলে যাব রামসাগর, এখানে বিকালটা কাটাবো। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। যতক্ষণ সময় থাকা যায়, কারণ আমরা শুনেছি এই জায়গাটা অনেক বড়, এরিয়াটা অনেক বড় এবং এখানে অনেক ধরনের বিনোদনের ব্যবস্থা আছে। তা আমরা যতটুকু সম্ভব সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবো, দেন আমরা রাতটা হয়তো শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে ট্রেনের জন্য অপেক্ষা করব। তবে আমার একটা জিনিস এখানে আসার পর খুব ভালো লাগছে যে এই জায়গাটায় এত মানে একটা গ্রামীণ পরিবেশ, কোলাহল মুক্ত এবং পরিবেশটাও অনেক সুন্দর। চতুর্দিকে প্রচুর গাছপালা এবং আস্তে আস্তে আমরা দেখলাম যে অনেক লিচু বাগান, প্রচুর পরিমাণে লিচু ধরেছে। তো আমরা হয়তো আর 10-15 দিন পরে আসলে হয়তো আমরা লিচুটাও খেতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটু আগেই চলে আসছি। সমস্যা নাই, তখন আসলে তো আর আমরা ছোট অপরিপক্ক লিচু দেখতে পাইতাম না। তাই আমরা এটাকে মনে করবো যে আমরা ইচ্ছা করেই আসছি, অপরিপক্ক ছোট ছোট লিচু কিরকম দেখতে হয় বাগানের মধ্যে, ওইটা দেখতে আসছি। রাইট রাইট। আমাদের তারপর নতুন একটা অভিজ্ঞতা।